এই কোশ্চেনটা খুব ভালো। এটা বলবি কি না কোশ্চেনটা? বলি সাহস করে বল না কি আছে এগুলা। আচ্ছা তুই এটা বলবি কি না, তোর বউয়ের একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ বল। হ্যাঁ, এটা খারাপ প্রশ্ন, ভালো প্রশ্ন। আমার বউয়ের কারণ এটা সোশ্যাল মিডিয়াতে যাবে সেই হিসেবে বলিস, তো বাড়িতে গেলে আবার অত কিছু ভয় পেলে হবে নাকি? আমার বউয়ের ভালো গুণ হচ্ছে আমার ভীষণ কেয়ারফুল। আমার তো ভীষণ কেয়ার করে, ঠিক আছে? খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কেয়ার করে, শারীরিক ব্যাপারে খুব কেয়ার করে। আর একটা ব্যাপার হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, এটাও ভালো। ধার্মিক আছে, এটাও ভালো, এটা খুবই ভালো দিক। কিছু অর্থ উপার্জন করে, এটা ভালো দিক। আবার খারাপ দিক বলতে অর্থর মূল্যটা বুঝতে পারে না, অর্থের প্রকৃত মূল্যটা সে বুঝতে পারেনি। অর্থের প্রকৃত মূল্য অনেক। একটু আগে বলছিলাম 1 টাকার মূল্যটা বুঝতে হবে। এই 1 টাকা জমাতে এটা তুই ভালো বলছিস, কারণ আমি নিজে দেখছি মেয়েরা যখন শপিং করে কেনাকাটা করে না, জমের টাকা মানে টাকা তখন ভ্যালু দেয় না। এই জন্য আমি শপিং মলে গেছি তো আমি জানি, এই অভিজ্ঞতাটা আমার আছে। তো এটা ঠিক বলছিস, এই অর্থের মূল্যটা বুঝতে পারে না। আমার তো মনে হয় এটাই খারাপ গুণ। না অন্য সময় বুঝে, জানি না, অন্যান্য ক্ষেত্রে বুঝতে, অন্যান্য ক্ষেত্রে বাকি ক্ষেত্রে তোকে চা না বসে 1 টাকার হিসাব রাখবে, কিন্তু যখন শপিং বা কেনাকাটা বা নিজের জন্য তখন ওখানে কম্প্রোমাইজ করে না। ওই ক্যারেক্টারটা আমি বুঝে গেছি যে মেয়েরা শপিং ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। টাকার কোনো মূল্য নাই ওই জায়গায় টাকার কোনো মূল্য নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে মনে কর তুই মানে তোর পাই টু পাই হিসাব বা সব হিসাব কন্ট্রোলে রাখে, এটা ঠিক। 1 টাকা ওদিকে যদি তবে একটা প্রশ্ন, এই যে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। এই আরেকটা এর উত্তর একটা কথা বলা যেতে পারে, প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ দুটো দিক আছে, ভালো এবং খারাপ। আমারও ভালো দিক আছে, আবার আমারও খারাপ দিক আছে। অবশ্যই। আচ্ছা, আগেকার ছেলে আর এখনকার ছেলেদের মধ্যে মেন পার্থক্যটা কি? ওই যে মানসিকতার পার্থক্য। আমাদের বাবা মা আমাদের সঠিক শিক্ষা দিয়েছে, আর আমাদের এখনকার জেনারেশন সঠিক শিক্ষা দিতে পারছে না। এই জন্য বাচ্চা ভালো মতো তৈরি হতে পারছে না। এই জন্য কি যে নেশা করে পড়ে যাচ্ছে। আগে বাবা মার কথা শুনতাম আমরা, এখনকার ছেলে জেনারেশন বাবা মার কথা শুনবে না। তো অসৎ যেহেতু শুনছে না বাবা মার কথা, এই জন্য অসৎ পাল্লায় পড়ে যাচ্ছে, জীবনটা নষ্ট করতেছে। আচ্ছা, মোবাইলের জন্য ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, এই কথাটা কি 100% সত্যি। আজ থেকে যেটা 50 বছর পরে খারাপ হতো, সেটা এখন খারাপ হয়ে যাচ্ছে। মোবাইল হচ্ছে খারাপ জিনিসটাকে আরও আগে ডেভেলপমেন্ট করে দিয়েছে, আরও আগে। মোবাইল আরও পরে আসার উচিত ছিল, আরও 50 বছর পরে। মোবাইলটা মোবাইল বলতে গেলে এই পুরো জেনারেশন বাই জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। এই মোবাইলই ধ্বংস করে দিচ্ছে। মানে মোবাইলের 1% ভালো হচ্ছে, 99% খারাপ হচ্ছে। পুরো জেনারেশন বাই জেনারেশন মোবাইলটাই খারাপ করে দিচ্ছে, আমার তাই মনে হয়। হ্যাঁ, এটা ঠিকই বলছিস। আচ্ছা, এখনকার দিনে সিনেমা আর কেউ দেখতে যায় না কেন? সিনেমা দেখতে যাবে কেন? আমি সিনেমার জিনিস নেটফ্লিক্সে আমি দেখে নিচ্ছি ফ্রিতে, তাহলে আমি সিনেমা হলে দেখতে যাবো কেন? যেসব স্বামীরা নেশা করে বউরা তাদেরকেই বেশি পছন্দ করে, তারাই নাকি হাসি মুখে থাকে। না, ওটা কোনো কথা না। যেসব স্বামীরা পছন্দ করে তাদের দেখছি, তাদের বউরা নেশা করে পছন্দ করে, তা নেশা করতেছে। এটা হচ্ছে ব্যালেন্স। নেশা করা মানে খারাপ নয়, এটা ব্যালেন্স। আমি একটু আগে বলেছি, ভগবান বলেছে ব্যালেন্স রাখতে, সব জিনিসের ব্যালেন্স রাখতে। আর আমি একটা প্রশ্ন বলি, আমাদের যে বডি আছে, বডিতে হচ্ছে আমাদের জলের প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? আমি যদি এখন দিনে 1 লিটার করে জল খাই, তাহলে আমার রোগ হয়ে যাবে। আমাকে দিনে 5 লিটার করে জল খেতে হবে। আমি যদি দিনে 10 লিটার করে জল খাই, তাহলে সেটাও আমার রোগ হয়ে যাবে, আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। মানে কি, এই যে ব্যালেন্স, এটা কি হচ্ছে ব্যালেন্সকে বলছে। আমি 5 লিটার জল খেতে হবে শরীরে, আমি 4 লিটার খাচ্ছি, চলো ঠিক আছে। আমি 3 লিটার খাচ্ছি, তবু শরীর অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমি 5 লিটার জায়গায় 6 লিটার খাচ্ছি, শরীর অ্যাডজাস্ট করে নিচ্ছে। কিন্তু 5 লিটারের জায়গায় যদি আমি 1 লিটার খাই, তাহলে শরীর অ্যাডজাস্ট করতে পারবে না, শরীর রোগে পরিণত হবে। সেরকমই সব জিনিসের মধ্যে আমার মনে হয় ব্যালেন্স থাকা। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে গীতাতে, সব জিনিসের মধ্যে ব্যালেন্স রাখো। যেখানে ব্যালেন্স আছে সেখানেই সুখ আছে, যেখানে ব্যালেন্স নেই সেখানে সুখ থাকে না, অন্য কিছু হয়ে যায়, দুঃখ চলে আসে। অনেকে আমাকে বাইরে থেকে বলছিল যারা নেশা করে কী হয়, তারপর রাত্রে ছেলেটা নেশা করে আসলো, স্বামী নেশা করে আসলো, আর বাড়িতে আসতে কোনো রকম খাইলো না খাইলো, ভোরে 2-4 চপ থাপ্পড় মারলো বা ঝগড়া হইলো, তারপরে দুজনে সুন্দর গলাগুলি করে গলা ধরে ঘোরা দিলো। সকালে উঠলো, নেশা কাটে গেছে, ফ্রেশ, টান করে তারপরে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে গেল, ফ্রেশ মাইন্ড। কিন্তু যারা নেশা করে না, তাদের মধ্যে যে ঘুমোটটা থেকে যায়, ক্ষোভটা থেকে যায়, সেজন্য যারা নেশা করে তারাই নাকি বেস্ট। ওটা তো ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেল।
বারবার তারা তো বহিঃপ্রকাশটা করে ফেলতেছে। জীবনের সব কিছুই প্রয়োজনীয়তা আছে। জীবন আমাদের কি হয়, আমরা যে থাকি, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, হ্যাঁ, আমাদের যে পরিবেশ, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, মেঘলা আকাশ, এরকম এই যে ঋতু, এত ঋতু, সেরকম আমাদের জীবনটা একটা ঋতুর মতো। তুমি ভালোভাবে তো বাঁচতে হবে, তুমি কি নেশা করো না, করো, কি আছে? হ্যাঁ, সেটা লিমিটে করো। নেশা করে বউকে কেন হাত দেবে, বউর গাড়ি হাত দেওয়া না, নেশা করে না, ঠিক আছে, নেশা করে না, তাই যে এক একটা জীবনে এক না, এখন হাজার হাজার লোক কোটি কোটি মানুষ, তাদের এক একজন এক রকম ক্যারেক্টার, এখন এর মধ্যে তো এক একজন এক একটা ক্যারেক্টার আছে, কিন্তু কারোর কথাই সত্যি নয়, কারোর কথাই মিথ্যা নয়, সবাই নিজের লাইফস্টাইলে বাঁচতেছে। আর মধ্যে কথা তো জীবনে ভালোভাবে বাঁচা, যা আই এম স্যাটিসফাইড, আমি জীবনে বেঁচেছি, আমি স্যাটিসফাইড। যে ভালোভাবে বাঁচতে গেলে, ভালো থাকতে গেলে হ্যাঁ, আমাদের একজন ছেলে বা মেয়েদের কি করা উচিত? মানে ছেলেদের কথাই বলি, যে ছেলেদের কথা কি, ভালো বাঁচতে গেলে সবার আগে অর্থ, ছেলেদের অর্থ প্রয়োজন হয়। যার অর্থ নেই তার কিছুই নেই। অর্থ যদি না থাকে, আমার বউ ভালোবাসবে না, আমার বাবা মা ভালোবাসবে না, আমার ছেলেপেলেও ভালোবাসবে না। কিন্তু সবার আগে অর্থ, আবার অর্থ সব কিছু নয়, অর্থের পাশাপাশি ভালো খাবার, ভালো থাকার ব্যবস্থা সুবন্দোবস্ত করতে হবে। অর্থ কি হয়, অর্থ সব বেশিরভাগ সব কিছুকে ঢেকে দেয়, সমস্যার সমাধান হচ্ছে অর্থ, আর অর্থ হচ্ছে অর্থের এমন ক্ষমতা। আবার অর্থ সব কিছু নয়, অর্থের বাইরেও জীবন একটা আছে, ঠিক আছে? প্রচুর মানুষ অর্থ ইনকাম করে, কিন্তু সুখ নাই, ঘুম নাই, তো সেটা না। মোটামুটি ভালো অর্থ ইনকাম করো, ভালো খাওয়া দাওয়া করো, ভালোভাবে থাকো, সবাইকে ভালো রাখো, মা বাবা নিজের পরিবারকে ভালো রাখো, তাহলে আমার তো মানে সেটাই, সেই ছেলেরাই হ্যাপি, সেই বউরাই হ্যাপি হবে, আর কি আছে বলো? যদি কোনো মন্ত্র জানি বা তোমার কোনো লুকানো কথা আছে যে কোনো ভালো প্ল্যাটফর্ম ফাইলে করে বলতি, এটি যেরকম আমি সোশ্যাল মিডিয়াতে এটা ছাড়বো, তুই কোনো ভালো কোনো মন্ত্র বা কোনো কথা বা কোনো কবিতার লাইন বা কিছু আমি যদি একটা কথাই বলবো, সবার আগে পড়তে হবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ কী কী বলেছে, সবাই বাণীগুলো যদি পড়ে, বাণী যদি জানে, তাহলে এবং বাণী জানার পরে অ্যাপ্লাই করতে হবে নিজের উপরে। ভগবান সব কিছু বলেছে, ওগুলোই মেনে চলো, তাহলে অটোমেটিক পরিবর্তন হবে, আর কিছুই নেই। ভগবান সব কিছু বলেছে, আমরা একটা লজ্জা, আমরা জানি না ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছে। গীতা আমরা পড়ি নেই, আমরা কিসের, আমরা তো হিন্দু বলতে লজ্জা লাগে, বাঙালি বলতে লজ্জা লাগে, আমাদের ধর্মীয় শিক্ষাটা নাই, ধর্মীয় শিক্ষাই নাই আমাদের সমাজ এমনভাবে তৈরি করা আছে, ধর্মীয় শিক্ষা নাই। আর মুসলমানদের তাও ধর্মীয় শিক্ষা আছে, ওরা জানে, আমার তো আসলে সেই ধর্মীয় শিক্ষাই নাই। তাছাড়া তো আরেকটা একটা পজিটিভ দিক বলতেছি, আমাদের হিন্দু ধর্মটা এত উদার না, আমরা সকালে উঠে যদি পূজাও না করি, ঠিক আছে, সারাদিনে 1 মাস ধরে পূজাও যদি না করি, কোনো আচার যদি না পালন করি, তবুও আমরা দিন শেষে একজন হিন্দু। কিন্তু না, সেটা তো হিন্দু, তো আমি সেটা কথা বলছি না, আমি বলতে উদার, তাকে বলবে না অন্য কেউ যে তুই পূজা করিস না, তবে টুকবে না কেউ, কোনো খারাপ কথা বলবে না। আমি সেটা বলছি না, আমি অন্য ধর্মের কিন্তু করতেই হয়। না, আমি হিন্দু ধর্মকে খারাপ কথা বলছি না, আমি ধর্ম বলছি শ্রেষ্ঠ ধর্ম, আমার কাছে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি বলছি আমাদের ধর্ম স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা আছে যে আমাদের মা বাবা বা আমাদের সমাজ আমাদেরকে ওই ধর্মের লেভেলে নিয়ে যাচ্ছে না, যেন আমরা পড়তে পারছি না, বুঝতে পারছি না। আমরা যদি ওই লেভেলে যেতে পারি, যেমন মুসলমানরা কী হয়, প্রত্যেক শুক্রবারে এইসব নামাজ পড়তে যায়, প্রত্যেক শুক্রবার, প্রত্যেক দিনও তো করে। হ্যাঁ, এবার ওখানে কী হয় না, তবু তো শুক্রবারে ওখানে কি 10 জন লোক থাকে, ওখানে ধার্মিক বিষয়ে আলোচনা হয়, ধর্ম বিষয়ে আলোচনা হয়। সেরকম আমাদের কি, আমরা মন্দিরে যাই না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ধর্মকে অবহেলা করি। ধর্মকে হাতিয়ার করতে হবে, ধর্মকে পড়াশোনা করতে হবে, ধর্ম বিষয়ে জানতে হবে, নিজের বিষয়ে অ্যাপ্লাই করতে হবে। ধর্ম তো সব কিছু বলা আছে, তাহলে জীবন অটোমেটিকলি সব কিছু, ভগবান কী বলেছে সেটা অনুসরণ করো, জীবন পাল্টে যাবে। এটা ঠিক। তোর জীবনের কোন দিনগুলো সবচেয়ে ভালো ছিল? আমি স্কুল দিনগুলো সবচেয়ে ভালো ছিল। তাই? আচ্ছা, তুই যখন প্রথম যেদিনকে বিয়ে করলি, তারপর পরের দিন বা যেদিনই হোক সকালে উঠে বউ তোকে 1 কাপ চা নিয়ে আসলো, সেদিনকে যে অনুভূতি আর এখন সকালে যে 1 কাপ চা নিয়ে এসে, দুইটা অনুভূতি কেমন? অনুভূতি অবশ্যই পার্থক্য থাকবেই, কারণ একটা নতুন গাড়ি কিনে আনলাম, সেই নতুন গাড়ি চালানোর মজা আলাদা, আবার যখন গাড়িটা পুরোনো হয়ে গেলো তখন গাড়ির মজা কি আছে, ঘ্যান ঘ্যান শব্দ হবে, বাম্পারের সামনে গিয়ার কিসে হবে, ওই সকারগুলো খারাপ হয়ে যাবে, চালাতে কষ্ট হবে, এটাই হচ্ছে ব্যাপার। নতুন না পুরানোর মধ্যে পার্থক্য থাকবেই। আচ্ছা, হাসি খুশি থাকার মূল মন্ত্র কি? হাসি খুশি থাকার মূল মন্ত্র এটাই বলবো যে সর্বপ্রথমে নিজেকে ভালো রাখো, নিজেকে হাসাও, তারপরে অন্যকে হাসাও।
ঠিক আছে, আরেকটা লাস্ট কোশ্চেন আছে, ঠিক আছে।